মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাম। তিনি ছিলেন মানবজাতির এক মহান শিক্ষক ও অনুকরণীয় আদর্শ। তার মাধ্যমে মহান আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করেছে। এই অধ্যায়ে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম থেকে কৈশোর কাল পর্যন্ত জানব। বিশেষ করে হিলফুল ফুজুল গঠনে তার ভূমিকা এবং এই সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে জানব। জন্ম ও পরিচয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার মক্কায় সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রেখেছিলেন মুহাম্মদ বা প্রশংসিত। তার আরেকটি প্রসিদ্ধ নাম হলো আহমাদ, যার অর্থ অধিকতর প্রশংসাকারী বা প্রশংসার যোগ্য। জন্মের কিছুদিন পর তার লালন পালনের দায়িত্ব নেন হযরত হালিমা। তিনি তার দুধ মাতা ছিলেন। নবী সাল্লাল্লাহু এর জন্মের কয়েক মাস আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। তার বয়স যখন 6 বছর তার মা আমিনা ইন্তেকাল করেন। তার এতিম নবী সাল্লাল্লাহু এর লালন পালনে তার ভার নিলেন দাদা আব্দুল মুত্তালিব, কিন্তু 2 বছর পর দাদা আব্দুল মুত্তালিব মারা যান। এরপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু লালন পালন করেন চাচা আবু তালিব। চাচা তাকে খুবই আদর স্নেহ করতেন। বাল্যকাল থেকেই তিনি সত্যবাদী ছিলেন, তাই সবাই তাকে ভালোবাসত ও বিশ্বাস করত। সবাই তাকে আল আমিন, আস সাদিক বলে ডাকত। আল আমিন অর্থ বিশ্বস্ত ও আস সাদিক অর্থ সত্যবাদী। কিশোর মহানবী সাল্লাল্লাহু কিশোর বয়স থেকে মহানবী সাল্লাল্লাহু ছিলেন ধৈর্যশীল, কর্মঠ ও ধীর স্থির প্রকৃতির। তিনি সব সময় মানুষের উপকার করতেন, বড়দের সম্মান করতেন, ছোটদের স্নেহ ও আদর করতেন। কখনো মিথ্যা কথা বলতেন না, কাউকে গালি দিতেন না, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতেন না, হিংসা বিশ্বাস করতেন না। সব সময় সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। সংসারে ছোটখাটো কাজে বড়দের সাহায্য করতেন। চাচা আবু তালেবের পরিবারে থাকার সময় তিনি ঘরে কাজ করতেন এবং মাঠে উট ও মেষ চড়াতেন। তিনি রাখাল বালকদের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতিও বজায় রাখতেন। তিনি অসচ্ছল চাচার ব্যবসা বাণিজ্যেও সাহায্য করতেন। একবার চাচার ব্যবসায়িক কাফেলার সঙ্গে তিনি সিরিয়ায় যান। এ সময় বাহিরা বা বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রীর সঙ্গে কাফেলাটির সাক্ষাৎ হয়। পাদ্রী বাহিরা তাকে নিরাপত্তার ব্যাপারে শর্ত থাকেন, কারণ শত্রুরা যে কোনো সময় তাকে অনিষ্ট করতে পারে। ফলে আবু তালিব মহানবী সাল্লাল্লাহু কে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন। হিলফুল ফুজুল গঠন। কৈশোর থেকে মহানবী সাল্লাল্লাহু অন্যের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন। অন্যের ব্যথায় ব্যথিত হতেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন। কারো কোনো অসুবিধা হলে তা দূর করার চেষ্টা করতেন। অসহায় ও নিপীড়িত মানুষের যথাসাধ্য সাহায্য সহযোগিতা করতেন। নবী সাল্লাল্লাহু এর বয়স যখন আনুমানিক 14 থেকে 15 বছর, তখন বনু কায়েস গোত্র অন্যায়ভাবে কুরাইশ গোত্রের উপর আক্রমণ করে। মক্কায় বিখ্যাত ওকাজ মেলে জুয়া খেলাকে কেন্দ্র করে এ যুদ্ধ বাধে। দীর্ঘ 5 বছর স্থায়ী এ যুদ্ধ বহু মানুষ হতাহত হয়। এটি হার বুল ফিজার বা সাল্লামের প্রাণ কেঁদে ওঠে। তিনি চিন্তা করতে থাকেন কিভাবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়, ভিন্ন গোত্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা যায়, অসহায় লোকদের সাহায্য করা যায়। তিনি কয়েকজন উৎসাহী যুবকদের সঙ্গে নিয়ে একটি সেবা সংঘ গঠন করেন। এ সংঘের নাম রাখেন হিলফুল ফুজুল, যার অর্থ কল্যাণের জন্য শপথ। নবী সাল্লাল্লাহু কয়েকজন মহৎ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে সেবা সংঘের উদ্দেশ্য সমূহ নিম্নরূপ নির্ধারণ করেছিলেন। 1. দেশের অশান্তি দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। 2. বিদেশি লোকজনের জান মাল ও মান
ইজ্জত রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। 3. দরিদ্র, দুর্বল, অসহায় লোকদের সহায়তা করা। 4. অত্যাচার ও অন্যায়কারীদের হাত থেকে দেশের দুর্বলতা রক্ষা করার চেষ্টা করা। 5. বিভিন্ন গোত্রের মধ্যে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করা। এবং 6. মুসাফিরদের নিরাপত্তা নিশ্চিত করা। এর শান্তি সংঘের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র, এতিম ও নিপীড়িত মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন।